মাত্র কয়েকদিন আগেও তিনি ছিলেন শুধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু আজ তিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন। 193টি দেশের প্রতিনিধিদের ভোটে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক কূটনীতিক ডক্টর খলিলুর রহমান। দীর্ঘ 4 দশক পর আবারও একজন বাংলাদেশি এই মর্যাদাপূর্ণ পদে আসীন হতে যাচ্ছেন। কিন্তু দর্শক, আপনি কি জানেন কে এই ডক্টর খলিলুর রহমান? কীভাবে তিনি বাংলাদেশের এক সময়ের একজন তরুণ কূটনীতিক থেকে আজ জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্বের আসনে পৌঁছালেন? আজকের ভিডিওতে আমরা জানব তার শিক্ষা, কর্মজীবন, কূটনৈতিক সাফল্য এবং জীবনের উল্লেখযোগ্য অধ্যায়গুলো। ডক্টর খলিলুর রহমানের জন্ম 1954 সালে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর প্রতি আগ্রহী। পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি এবং উন্নয়ন বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে নিজেকে দক্ষ করে তোলেন। যদিও সাধারণ মানুষের কাছে তিনি দীর্ঘদিন খুব বেশি পরিচিত ছিলেন না, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তিনি বহু বছর ধরেই একজন দক্ষ কূটনীতিক এবং নীতি নির্ধারক হিসেবে পরিচিত। 1979 সালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। সেই সময় থেকেই শুরু হয় তার দীর্ঘ কূটনৈতিক যাত্রা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে করতে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ধীরে ধীরে তার দক্ষতা ও অভিজ্ঞতা তাকে বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করে। খলিলুর রহমানের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জাতিসংঘে তার দীর্ঘ কর্মজীবন। 1999 সালে তিনি জাতিসংঘ ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হন। এরপর প্রায় 25 বছর ধরে তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। তিনি শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেননি, বরং জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিবেদন ও নীতিমালা প্রণয়নেও ভূমিকা রেখেছেন। এই দীর্ঘ অভিজ্ঞতা তাকে বিশ্বের নানা দেশের নেতা, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করার সুযোগ করে দেয়। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক সংকটগুলোর একটি হলো রোহিঙ্গা সমস্যা। এই ইস্যুতে খলিলুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সরকারের উচ্চ প্রতিনিধি হিসেবে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে তার ভূমিকা ব্যাপকভাবে আলোচিত হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারিতে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এখনও পর্যন্ত তার সময়কাল খুব দীর্ঘ নয়, তবুও আন্তর্জাতিক অঙ্গনে তার অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করে। 2026 সালের 2 জুন অনুষ্ঠিত এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাউকোরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। ভোটে তিনি পান 99 ভোট আর তার প্রতিদ্বন্দ্বী পান 91 ভোট। এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন। এর আগে মাত্র একবার 1986 সালে বাংলাদেশের কূটনীতিক হুমায়ুন রশিদ চৌধুরী এই পদে নির্বাচিত হয়েছিলেন। খলিলুর রহমানের সভাপতিত্বের সময় বিশ্ব নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ এবং জাতিসংঘের সংস্কার সবকিছুই তার আলোচনার কেন্দ্রে থাকবে। এছাড়া তার মেয়াদকালেই জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াও শুরু হবে, যা তাকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে যাবে। একজন তরুণ বাংলাদেশি কূটনীতিক হিসেবে 1979 সালে যাত্রা শুরু করেছিলেন ডক্টর খলিলুর রহমান। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন। জাতিসংঘে 25 বছরের অভিজ্ঞতা, রোহিঙ্গা সংকটে নেতৃত্ব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার পর আজ তিনি পৌঁছে গেছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কূটনৈতিক আসনে। তার এই সাফল্য শুধু একজন ব্যক্তির অর্জন নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বেরও প্রতীক। আপনার মতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।